আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। আজকের এই অনুষ্ঠানে আমাকে কথা বলার জন্য তিনি সুযোগ করে দিয়েছেন আমার প্রাণপ্রিয় অভিভাবক, তিনি আমাকে এই রাষ্ট্রপতির সদস্য করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ ইসলাম পরিবর্তন শাখা বিদ্রোহী সভাপতি আমাদের পরামর্শ নেতা জনাব পরিবর্তন মঞ্চে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শাহাদ আবিদ হোসেন, ডিআইজি মহোদয় মানুষ। মঞ্চে উপস্থিত আছেন শিক্ষক হোসেন মানবুল্লাহ একামুল সাহেব। মঞ্চে উপস্থিত আছেন আমাদের ইসলামপুরের সুনামের শুরু আমি প্রাইভেট হিসেবে দায়িত্ব পালন করি। আজকে হাতে হাতে পা করে আজকে বয়সে জেলা প্রশাসকের দায়িত্ব পালন করছেন, তাকে আমরা ইসলামপুরবাসী বিভিন্ন সময় প্রেসিডেন্টকে সহযোগিতা দিয়েছি। আমার অত্যন্ত পরিচিত, আমার অত্যন্ত শ্রদ্ধাবান জনাব মাথিক চৌধুরী উপস্থিত আছেন অধ্যাপক কিছু খান পাঠান চেয়ারম্যান জেলা পরিষদ গোপাল সহ আমার রাষ্ট্রীয় প্রধান বাবুরত সহ সময় উপস্থিতি এবং আমার সামনে বিভিন্ন জেলা থেকে আগত পুরোহিত সবাইবৃন্দ সবাইকে আমি একটু বিনয়ের সাথে আপনাদের জানাতে চাই। বক্তব্য শুরুতে পরামর্শ অনুসরণ করছি আমি এখন মহান্নার আজকে এখানে আমাদের ময়মনসিংহ জেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টানৈক্য পরিষদের সভাপতি বাবু বলেছেন যে প্রধানমন্ত্রী পরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কে হবেন, এটা আমরা চেয়ে থাকি। আমি আজকের আমাদের সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের জামালপুর জেলার ইসলামপুরের গর্বিত সন্তান, আমাদের ময়মনসিংহ জেলার গর্বিত সন্তান আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি। 90 যখন ভারতে বাবরি মসজিদ ভাঙ্গা হয় তখন কিন্তু তিনি এমপি ছিলেন না, উনি তখন মন্ত্রিত্ব লাভ করেন। মাননীয় প্রধানমন্ত্রী আমার মনে হয় যাকে এখানে দায়িত্ব দিয়েছেন উনি আমি মনে করি রাইট সাইড দিয়েছেন। আমি এই জন্য আমরা ইসলামপুরবাসী তার জন্য গর্বিত। আজকে আমি এখানে বক্তব্য সংযুক্ত করার কথা বলা হয়েছে, আমি কথা সংযুক্ত করে বলতে চাচ্ছি যে কথাটা না বললেই না হয়। এখানে আপনার পুরোহিত সবাইকে দক্ষতা বৃদ্ধির কথা নিয়ে আজকে আজকে সম্মেলন হচ্ছে। তাদেরকে বিভিন্ন সময় আমরা এখানে রাষ্ট্রের আওতায় এখানে আপনার এই তাদেরকে উপকরণ দেওয়া হচ্ছে আমি মান্যবর এখানে যারা পুরোহিত ক্ষত্রিয় পুরোহিত সবাই কিন্তু উপস্থিত হয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে একটি কথাই বলবো, সে কথাটি হলো আপনার আমরা অনেকে বুঝে কথা বলি, অনেকে না বুঝে কথা বলি। এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি ফেসবুকের মধ্যে একদিন দেখেছিলাম আপনার ভারতের কলকাতার রাস্তায় আল্লাহু আকবর করে মিছিল যাচ্ছে। আমাদের হিন্দুদের মধ্যে থেকে একজনের মিছিল থেকে একজনের মধ্যে যায় ওখানে বলতেছে আল্লাহু আকবর মিল দেখি মানে দেখি জানো কি ওটা তো জানি না। তো আল্লাহু আকবর মানে হলো বড়, আল্লাহু আকবর মানে হলো মহান। এই যে জানা, এই জানাটা কিন্তু আপনাদের কাছে শিখবে। আমি মনে করি আজকের আপনারা যে ট্রেনিং আমাদের এই প্রকল্প আওতায় আপনারা গ্রহণ করেছেন, এই ট্রেনিং থেকে আমাদের এখানে প্রকল্প পরিচালক মহোদয় বলেছেন আপনারা যে জ্ঞানটা এখানে নিয়েছেন সেটা যদি আপনাদের যত্নদের যদি আপনারা বুঝান বলেন ভালোভাবে বুঝিয়ে বলেন তাহলে মনে হয়
আমাদের এই ট্রেনিংয়ের সার্থকতা হবে, সংগঠনের সার্থকতা হবে। আমি আর কথা না বলে যদি বলতে চাই, আপনারা আমি মনে করি আমাদের মুসলমানদের ইমাম সাহেবের যেমন একটা সমাগমে কার্যক্রম চায় থাকে, আপনাদের মধ্যে কিন্তু তারা আপনাদের কথাটা নেই, তারা কিন্তু অন্তিম বিষয়ে গ্রহণ করে। আমি তাই বলতে চাই, আপনারা এই সন্তানদেরকে যেভাবে বোঝাবেন তারা কিন্তু সেভাবে বুঝবে। তাই আমি দিনের সঙ্গে অনুরোধ করব আপনাদের কাছে, আপনারা এখানে যে সমস্ত পার্বণ বা আমাদের যে সংগঠন ব্যাপার, আপনার এখানে আপনার আইসিটি ব্যাপারে এগুলি যদি উপস্থিত প্রয়োজন সবাইদের প্রতি আমার নমস্কার ও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করেছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। আমি ময়মনসিংহ অঞ্চলে আমাদের সবার প্রিয় রবীন্দ্র কুমার দত্ত সম্মানিত ট্রাস্টি কল্যাণ ট্রাস্ট। আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রধান অতিথি জাতির জনকন্যা শেখ হাসিনার আবিষ্কার, সাবেক সফল জনপ্রতিমন্ত্রী, গণবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত পূর্ণমন্ত্রী, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব ফজলুল হক দুলাল, আমাদের মধ্যে উপস্থিত আছেন ময়মনসিংহ শহরের সবচেয়ে জনপ্রিয় মেয়র, এবং আপনারা জানেন 178টা কেন্দ্রে ইলেকশন হয়েছে, উনি কোথাও সেকেন্ড হন নাই। আমরা মনে একটা হাতে দিতে পারি সবাই। আমাদের প্রিয় মানুষ ইকরাম হক কিটু, আমাদের মধ্যে ডিআইজি সাহেব উপস্থিত আছেন, এসপি সাহেব উপস্থিত আছেন, এবং আমাদের অত্যন্ত প্রিয় মানুষ জেলা প্রশাসক সাহেব উনি উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার প্রিয় নেতা ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপস্থিত আছেন আমাদের হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের সম্মানিত ভাইস চেয়ারম্যান বাবু সুব্রত পাল সহ স্টেজের সবাইকে আমার সশস্ত্র প্রণাম সালাম, এবং সামনে যাদেরকে পুরোহিতদের দেখতে পাচ্ছি সবাইকে আমার প্রণাম। আসলে পুরোহিত আমরা যখন বিগ্রহ দেখি তখন আমাদের পুণ্যি হয়, মানে যেটা বলার জন্য সোয়াব হয় আর কি। পুরোহিতদেরকে যেভাবে দেখছি আমার মনে হয় যে আমাদের হিন্দু কমিউনিটির যারা আমরা আছি আমাদেরও সোয়াব হচ্ছে। এত পুরোহিত একসাথে বসা এটা খুবই আনন্দের ব্যাপার এবং খুবই আমাদের সৌভাগ্যের ব্যাপার। এই প্রজেক্টটা যখন শুরু হয় আমাদের সাবেক সফল প্রতিমন্ত্রী এবং আমাদের ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল, আমরা যখন বলি যে আমরা সবসময় তাকে, এবং বাংলাদেশের প্রতিটা জেলায় উপজেলায় যেভাবে মাস্টার ট্রেনার এবং টিওটি যারা আছেন সবাই কিন্তু অত্যন্ত ধৈর্যের সাথে আনন্দের সাথে উপভোগ করছেন। একজন বক্তৃতায় বলেছেন একটু ভাতাটা একটু কম হয়। আসলে মন্ত্রী মহোদয়ের আগ্রহের শেষ নেই, আমরা কাছে থেকে দেখি। আমরা যখন কোনো সমস্যায় যাই, আমরা পরশুদিনও বাবু সুব্রত পালের নেতৃত্বে গিয়েছিলাম, তার সাথে কথা বলেছি, উনি আমাদের চেয়ে বেশি সিরিয়াস যে কোনো ব্যাপারে। এটা আমাদের সৌভাগ্য, আমাদের কমিউনিটির সৌভাগ্য, এবং আমাদের সৌভাগ্য যে আমরা এমন একটা পূর্ণমন্ত্রী পেয়েছি যে আমাদের প্রবলেম বলার আগে উনি বলেন যে আমাকে আজকে সকালে দেখে বলেন আপনি তো মধুখালী যান নাই, আপনাদের পাশে কেউ যায় নাই। আসলে উনি গিয়েছেন, এটা আমাদের ব্যর্থতা, আমরা হয়তো পরে যাই, কিন্তু উনি যান সবার আগে। তো আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি ওনার দীর্ঘায়ু হোক, দীর্ঘ রাজনৈতিক জীবন হোক, এবং পুরোহিত প্রকল্পে সম্মানিত যারা আছেন আপনারা মনোযোগ দিয়ে কাজ করছেন, পিডি ভালো কাজ করছেন, শিক্ষা চক্রবর্তী, এবং আপনারা যারা আছেন আপনারা অত্যন্ত ভালো কাজ করছেন। এবং আমরা দেখি অনেক মন্দিরের পুরোহিত এবং সেবায়িতের সর্বোচ্চ সংখ্যা দেওয়া যায় না, কিন্তু আমাদের ছোট ভাই প্রিয় ছোট ভাই রকেট বলেছে এটা একটু করার জন্য। আমার মনে মন্ত্রী মহোদয় সেই ব্যাপারেও বলবেন। সর্বশেষ আমি এটা বলতে চাই, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ
এবং আমাদের বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ হোক, আমরা বুক ফুলিয়ে রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাব এবং হরিনাম কীর্তন করব এবং আমরা সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। যারা প্রশিক্ষণ নিয়েছেন এইভাবে আমরা পেয়ে যাবে এবং আমরা অচিরেই আপনার স্মার্ট বাংলাদেশ রূপান্তরিত হতে পারবো 2061 সালের মধ্যে। এটাই এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ বিজেপি হোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ ডক্টর কৃষ্ণেন্দু কুমার পাল স্যারকে। মঞ্চ উপসংগঠক দলের নিষ্ঠাবান পরিশ্রমী কর্মী হিসেবে খ্যাত জনাব মোহাম্মদ কৃষ্ণমল আলম, সম্মানিত সভাপতি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ, আমি জনাব মোহাম্মদ কৃষ্ণমল আলমকে অনুরোধ করছি আমাদের মঞ্চে এসে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সভাপতি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ। আমাদের প্রজন্ম গর্ব বৃহত্তর ময়মনসিংহের সন্তান মাননীয় ধর্মমন্ত্রী ফরিদুল্লাহ খান মহোদয় উপস্থিত রয়েছেন। আমি সিটি পরিষদের মেয়র জনাব মহজিদ রমন কুটু মহোদয়, অনুষ্ঠানের সভাপতি বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, আরও উপস্থিত রয়েছেন ডিআইজি নামের সিংহ শাহাবুদ হোসেন, সুযোগ্য জেলা প্রশাসক, জনাব দিদার আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, আমাদের পুলিশ সুপার জনাব মাসুম আহমেদ ভুইয়া, হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন রাষ্ট্রীয়গণ, হিন্দু খ্রিস্টান পরিষদের কর্মকর্তাবৃন্দ, সুধীমণ্ডলী, প্রশাসনিক অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সকলকে আমার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, এই দেশের গণমানুষের দল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জীবন দিয়ে করা সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার পক্ষ থেকে আপনাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনার আমাকে অভিনন্দন গ্রহণ করবেন। আমি বক্তব্য প্রারম্ভে বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। শ্রদ্ধা নিবেদন প্রসাদ 15ই আগস্ট নির্মমভাবে বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যের নির্মম হত্যা করা হয়। আমি তাদের কিন্তু গভীর শ্রদ্ধা জানাই। ঝাড়খণ্ডের ভিতর জাতীয় চা নেতা যারা 1971 সেই মেহেরপুর আন্দোলনে বিপ্লবী সরকার গঠন করে একটি সফল জাতীয় মুক্তি যুদ্ধকে বঙ্গবন্ধু নেতৃত্বে সুন্দর মধ্যে সকল চারটি পয়সা বিজ্ঞান চারজন আহমেদ ক্যাপ্টেন মুসির ইসলাম সম্পদ জওয়ান যাদের কিনে ঝাড়খণ্ডের ভিতরে তার নেতৃত্বে বক্তব্য রাখবেন। শুধু এটুকু বলতে চাই, বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ বঙ্গবন্ধু বাংলায় সৃষ্টি করে গেছেন। আমরা পিছনে ফিরে তাকাই, আওয়ামী মুসলিমদের থেকে আওয়ামী লীগ, এর ভিতর দিয়ে প্রমাণিত হয় আওয়ামী লীগ একটি অসাম্প্রদায়িক দল। যুদ্ধের মধ্য দিয়ে কে হিন্দু, কে মুসলমান, কে বুদ্ধ, কে খ্রিস্টান, আমরা সবাই সাথে কাজ মিলে এই বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি। এই স্বাধীন বাংলাদেশে যারা এই পরাজিত শক্তি আবার এই বাংলাদেশকে যারা আবার পশ্চিম পাকিস্তানের ভাব দ্বারা যারা পরিণত নিতে চায়, এই বাংলাদেশকে যারা আবার আফগানিস্তান বানাতে চায়, এই বাংলাদেশকে যারা আবার জঙ্গিবাদের রাষ্ট্র দ্বারা কায়েম করতে চায়, এই বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এই বাংলাদেশ আজকে উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ
আজকে অসাম্প্রদায়িক বাংলাদেশকে ধরে রাখার জন্য, এই উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য, এই উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করার জন্য আজকে এই পরাজিত শক্তি, সেই সাম্প্রদায়িক শক্তি আবার আজকে মাথাচাড়া দিয়ে উঠেছে। গত কিছুদিন আগে আপনারা দেখেছেন ফরিদপুরের মধুখালীতে একটি ঘটনাকে কেন্দ্র করে আজকে কিছু সেই সাম্প্রদায়িক শক্তি তারা আবার সেই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছিল। আজকে বাংলাদেশ সরকারের সেই দক্ষ, সেই সঠিক যোগ্য পদক্ষেপের কারণে, স্বার্থকে দমন করার কারণে মাননীয় মন্ত্রী বারবার বিভিন্ন প্রশাসনের সাথে কথা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন। আজকে সেই অবস্থায় তারা মাথা ছাড়া দিতে পারে নাই। আমরা মনে করি ষড়যন্ত্রকারীরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদেরকে পুরুষ সেবায় যারা রয়েছেন, আপনাদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আপনাদেরকে পালন করতে হবে। আপনারা শুধু পূজা পার্বণের মধ্যে আপনাদেরকে সীমাবদ্ধ থাকতে চলবে না। আপনাদেরকে সমাজের প্রতি কাছ থেকে শুরু করে সাম্প্রদায়িক শক্তির সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আপনাদেরকে সোচ্চার এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। তাই আসুন, আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করতে চাই না, শুধু একটি কথাই বলতে চাই। আজকে আসুন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আজকে বিভিন্নভাবে বিভিন্ন পদক্ষেপ তারা গ্রহণ করেছে সনাতন ধর্মাবলম্বীদের জন্য। ইতিমধ্যে আপনারা শুনেছেন আমরা যেভাবে আজকে মুসলিম ভাইরা, এই দেশের মুসলিম ভাইরা যেভাবে তাদের হজ, পবিত্র হজ তারা পালন করে থাকেন, আজকে মাননীয় প্রধানমন্ত্রীর পদোন্নতায় আজকে হিন্দু ধর্মের কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমাদের সনাতন ধর্মাবলম্বীরা তারা তাদের পবিত্র তীর্থ তারা পালন করার সুযোগ মাননীয় প্রধানমন্ত্রী করে দিয়েছেন। আমি মনে করি আজকে 2019 সাল থেকে সেই প্রকল্পটা আমরা হাতে নিয়েছিলাম। কোভিড মহামারীর কারণে 2 বছর, 1 বছরের উপর সেটা বন্ধ ছিল। গত বছর থেকে আবার সেটা পুরোদমে আবার চালু হয়েছে। আপনারা সারা বাংলাদেশ থেকে আমরা সনাতন ধর্মাবলম্বীরা যারা তীর্থে যেতে চান, আমরা এক বেসের পর বেস আমরা পাঠাচ্ছি। গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন, মায়াপুর, অযোধ্যা, আমরা সেই জায়গায় রাম মন্দির পরিদর্শন করার জন্য আপনারা পবিত্র সেই আপনারা তীর্থ পুণ্যার্থী যারা রয়েছেন তারা সুযোগটি আপনারা গ্রহণ করবেন, এটা মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে করে দিয়েছেন। ইতিমধ্যে আমরা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, ওনার নেতৃত্বে আমরা 4টি প্রকল্প আমরা হাতে নিয়েছি। উনি এলজেডিকে ডিউ লেটার দিয়েছেন। এলজেডি সেটা প্রণয়ন এবং বাস্তবায়ন করার জন্য একটি হচ্ছে সমগ্র বাংলাদেশে যে চলমান যে মন্দির সংস্কার প্রকল্প যেটা রয়েছে সেটাকে আরও বড় পরিসরে দ্বিতীয় ফেজে সে প্রকল্পটি নেওয়ার জন্য সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। আরেকটি প্রকল্প হচ্ছে সমগ্র বাংলাদেশের প্রতিটি উপজেলায় একটি করে আধুনিক শ্মশানঘাট আমরা নির্মাণ করতে চাই। আপনারা জানেন গত 2020 সালের কোভিডের মতো মহামারী সেই সারা পৃথিবীকে ঘরবন্দি করে ফেলেছিল মানুষকে। সেই দিন বাবার লাশ পুত্র বাবার লাশ ফেলে রেখে যেত, সন্তান তার বাবার লাশ ছুঁইতে সাহস পেত না। আমরা যখন সৎকার করতে যেতাম বিভিন্ন শ্মশানঘাটে, তখন কারো ব্যক্তিগত শ্মশানঘাট হলে সেই শ্মশানঘাটে আমাদেরকে দাওয়া করতে, সৎকার করার জন্য বাধাগ্রস্ত করা হতো। আমরা যাতে করে আমরা মনে করি শ্মশানঘাট এবং কবরস্থান হচ্ছে মানুষের শেষ ঠিকানা, সেটা সরকারি ব্যবস্থাপনায় প্রতিটি। আরেকটি জিনিস আপনারা জানেন, অনেকে বিভিন্ন সময় বলে থাকেন প্রতিটি উপজেলায় একটি করে আধুনিক মন্দির হচ্ছে, মডেল মন্দির হচ্ছে। আপনাদেরকে একটি কথা মনে রাখতে হবে, জাতির জনকের কন্যা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার কাছে কোনো কিছু চাইতে হয় না, কিন্তু কোনোটা কারোর সাথে কারো তুলনা করা যাবে না। আপনাদেরকে একটি কথা মনে রাখতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী গত ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিতে আমরা যখন গণভবনে শুভেচ্ছা বিনিময় করছিলাম, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের মন্ত্রী সহ আমরা কথা বলেছি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন প্রতিটি জেলায় একটি করে আধুনিক মন্দির আমরা নির্মাণ করতে চাই। সেই ব্যাপারে উনি সম্মতি দিয়েছেন। সেই ব্যাপারেও এই 4টির মধ্যে এটা একটি প্রকল্প রয়েছে। আরেকটি প্রকল্প রয়েছে সারা বাংলাদেশের ঐতিহ্যবাহী ঐতিহাসিক মন্দিরের যে সংস্কারের প্রয়োজন, হেরিটেজ ধরে রাখার জন্য ইতিহাস ঐতিহ্যবাহী সেই মন্দিরগুলোকে প্রতিটা জেলা থেকে একটি করে মন্দির আমরা নিয়েছি। এই 4টি প্রকল্প আজকে চলা প্রক্রিয়াধীন রয়েছে, সে ব্যাপারে আমরা কাজ করছি। ইনশাল্লাহ আমরা মনে করি যে একমাত্র সেটা সম্ভব হচ্ছে আজকে জাতির জনক বঙ্গবন্ধু রাষ্ট্রীয় ক্ষমতায়, তার কন্যা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে। আর আমাদের একজন অসাম্প্রদায়িক মানুষ, একজন ভালো মানুষ এই মন্ত্রণালয়ের মাননীয় প্রধানমন্ত্রীর শ্রেষ্ঠ উপহার, উনি এই মন্ত্রণালয়ের মন্ত্রী থাকার কারণে। দেশপ্রেমিক জনাব মোহাম্মদ শাহ আবিদ হোসেন, বিপিএম বার, পিপিএম ডিআইজি রেঞ্জ, ময়মনসিংহ। ধন্যবাদ।
প্রশংসা পরম করুণাময় প্রভুর। আমরা আজকে এখানে সবাই সমবেত হয়েছি পুরোহিত এবং সেবায়েত সম্মেলন 2024-এর। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ফরিদুল হক খান এমপি মহোদয়, যার সভাপতিত্বে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে, এবং জনাব উম্মে সালমা তানজিয়া বিভাগীয় কমিশনার ময়মনসিংহ। এখানে উপস্থিত রয়েছেন মাননীয় মেয়র ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এখানে উপস্থিত রয়েছেন জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি এবং সদস্যবৃন্দ, এবং এখানে উপস্থিত রয়েছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি সহ সকল নেতৃবৃন্দ, এবং যাদের জন্য এই আয়োজন সম্মানিত পুরোহিত এবং সেবায়েতদের সবাইকে আমি জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং সশ্রদ্ধ সালাম। আপনারা সবাই আমাদের শুভেচ্ছা গ্রহণ করুন। আমরা জানি যে ধর্ম যেমন একদিকে মানুষের মধ্যে, সমাজের মধ্যে শান্তি আনয়ন করে, ঠিক একইভাবে ধর্ম যদি সঠিকভাবে ব্যাখ্যা না করা হয় তাহলে কিন্তু এটি সমাজে অনাচার সৃষ্টি করে। এজন্য আপনারা যারা ধর্ম নিয়ে চর্চা করেন, সেবায়েত এবং পুরোহিতগণ, আপনারা কিন্তু সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব পালন করেন। আমরা জানি যে উপমহাদেশে ধর্ম সর্বাধিক চর্চিত বিষয়। এই ধর্ম দিয়ে যেমন মানব এবং সমাজের কল্যাণ সম্ভব, তেমনি ধর্মের নামে অপরাজনীতি এবং অধর্মের চর্চা মানুষের সংঘাত সৃষ্টি করে যে কি অবর্ণনীয় দুর্দশা সৃষ্টি করেছে ইতিমধ্যে আমরা কিন্তু সেটি লক্ষ্য করি। মানুষকে সঠিক পথে আনতে পারে না, এটি হচ্ছে সবথেকে বড় শক্তি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে অগ্রযাত্রা, এটি কিন্তু আমাদের যে এসডিজি আছে, যে নো ওয়ান লেফট বিহাইন্ড, অর্থাৎ কাউকে পিছনে ফেলে নয়। আমরা দেখেছি আমাদের মুসলমান বা ইসলাম ধর্মাবলম্বীদের জন্য যেমন ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যে মুয়াজ্জিন এবং ইমামদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, ঠিক একইভাবে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য কিন্তু তিনি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে কিভাবে এটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, ভুল বোঝাবুঝি, ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য অনন্য একটি উদ্যোগ। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে আমরা সামাজিক যে সোশ্যাল ইন্টিগ্রেশনের কথা বলি, অর্থাৎ অংশগ্রহণমূলক একে অপরের পাশে অবস্থান করে ধর্মীয় সম্প্রীতি অনন্য নজির স্থাপন করবে, যেটি বাংলাদেশ করেছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা জানি যে ধর্ম আসলে প্রত্যেকটি এই সংসারে, এই জগতে প্রত্যেকটি বস্তুর কিন্তু ধর্ম রয়েছে। ধর্মকে আমরা বলতে পারি যে তার স্বভাব বা স্বরূপ, অর্থাৎ যেটা না থাকলে সেই জিনিসটি বৈশিষ্ট্যই লোপ পায়, সেটি হচ্ছে ধর্ম। ঠিক একইভাবে এগুলো বস্তুর কথা বললাম, কিন্তু মানুষের ধর্ম কি? মানুষের ধর্ম কিন্তু মানব ধর্ম। 5টি জিনিস অপরিহার্য। হিন্দু ধর্মীয় শাস্ত্রে বলা হয় যে এই 5টি লক্ষণ হচ্ছে। এখন আমরা কিন্তু যারা সাধারণ মানুষ তারা জানি চুরি মানে অন্যের কোনো বস্তু তার অজ্ঞাতে, তাকে না জিজ্ঞাসা করে বা না তার অগোচরে নেওয়া। কিন্তু আপনাদের ধর্মীয় শাস্ত্র মতে চুরি কিন্তু সেটি নয়। মানুষ 5টি ঋণ মাথায় নিয়ে এই সংসারে প্রবেশ করে, অর্থাৎ ঋষি ঋণ, দেব ঋণ, ভূত ঋণ, পিতৃমাতৃ ঋণ এবং ঋণ। এসব ঋণ যদি শোধ না করা হয় তাহলে কিন্তু সে চোর। অর্থাৎ কেউ যদি পিতামাতার খেদমত না করে, যদি প্রতিবেশীর হক আদায় না করে, তাহলে সে কিন্তু ধর্মীয় শাস্ত্র বিধান মতে চোর। ঠিক একইভাবে শুচিতা অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা মানুষের ধর্ম। অন্তর ময়লা হয়, তেমনি মানুষের মনটাও কিন্তু ময়লা হয়। অপরের মঙ্গল চিন্তা, অপরের ক্ষতি সাধন করার ভাবনা মনটাকে অপবিত্র করে। তাই তো শুভ বুদ্ধি, শুভ চিন্তা, মঙ্গল বুদ্ধি, মঙ্গল ইচ্ছা, কল্যাণ বুদ্ধি মানুষের মনকে পবিত্র করে।
এভাবে ভিতর বাহির পরিষ্কার রাখার নামই হচ্ছে সুচিতা, যেটি মনুষ্যত্ব ধর্মের একটি অপরিহার্য অঙ্গ। ঠিক একইভাবে অহিংসা, অহিংসা মানুষকে হিংসা না করা, অর্থাৎ মানুষকে ভালোবাসা, মানুষকে শ্রদ্ধা করতে শেখায়, মানুষকে সম্মান দেয়াই তো অহিংসা। আর হিংসা তো হচ্ছে পশুর ধর্ম। আমরা দেখেছি আরও একটি যেটি অপরিহার্য গুণ, সেটি হচ্ছে সংযম, ইন্দ্রিয় শক্তিকে সংহত করে। আমরা যদি অসংযমী হই, যত্রতত্র আমাদের রাগের বহিঃপ্রকাশ ঘটাই, তাহলে কি হয়, আমাদের মুখ্য লাভের যে উপায়গুলো থাকে সেগুলো আমাদের থেকে দূরীভূত হয়। আর সব থেকে বড় যে জিনিসটি সেটি হচ্ছে সত্য, যেটি মানুষের ধর্ম। সত্যই ঈশ্বর, সত্যের মধ্যেই সব। সত্য পালন করছি, অর্থ জীবনটা ভিতর বাহির একই রকম, যা চিন্তা করি তাই বলি, এটিই সত্য। আর সত্য হচ্ছে সব থেকে বড় অপরিহার্য অঙ্গ মনুষ্যত্ব ধর্মের। আবার একইভাবে বিদ্যা বুদ্ধি কিন্তু মনুষ্যত্ব অর্জন করতে সহায়তা করে না। হ্যাঁ, বিদ্যা বুদ্ধি মনুষ্যত্ব অর্জন করে সহায়তা করে, কিন্তু বিদ্যা বুদ্ধি থাকলেই যে তার মনুষ্যত্ব থাকে সেটি কিন্তু নয়। তাই অনেক সময় আমরা দেখি যে কোনো বিদ্বান ব্যক্তি কিন্তু মনুষ্যত্ব নেই। তাই বিদ্যা বুদ্ধির সাথে প্রয়োজন ধর্ম। আমরা অনেক সময় অনেকের কণ্ঠে বলতে শুনি যে ধর্মহীনতা, অর্থাৎ ধর্ম ছাড়াও বাঁচা যায়। আসলে কিন্তু সেটি সঠিক নয়। আমি প্রথমেই বলেছি যে ধর্ম, প্রত্যেকটি বস্তুর যেমন ধর্ম রয়েছে তেমনি মানুষেরও ধর্ম রয়েছে। অর্থাৎ ধর্ম ছাড়া পৃথিবীতে কেউ বাঁচতে পারে না। এজন্যই হয়তো আমরা দেখেছি যে আমাদের জাতীয় জীবনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেমন আমাদের সাহিত্যের কবি, আমাদের রাজনীতির কবি যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা যে কোনো দুর্যোগে, আমাদের যে কোনো প্রয়োজনে আমরা কিন্তু এই জনের কাছে সবসময় সমর্পণ করি। কবিগুরু বলেছেন যে ধর্মকে তিনি দেখেছেন বৈশ্বিক দৃষ্টিতে। তিনি বলেছেন যে বিশ্ব মানবতার মুক্তি এবং শান্তি ও ব্যাপক কল্যাণের উৎসই হচ্ছে ধর্ম। সংসারে যাহা সমস্ত বৈষম্যের মধ্যে ঐক্য, সমস্ত বিরোধের মধ্যে শান্তি আনয়ন করে, সমস্ত বিচ্ছেদের মাঝে যাহা মিলনের সেতু, তাকেই তিনি ধর্ম বলেছেন। অর্থাৎ যেটি এক অংশে অবস্থান করে অন্য ধর্মাবলম্বীর সাথে কলহ করে না, সেটিই ধর্ম। কিন্তু যে ধর্ম এক অংশে অবস্থান করে অন্য ধর্মের সাথে, অন্য অংশের মানুষের সাথে কলহ করে, সেটি কিন্তু কখনোই ধর্ম নয়। তাই তো আমরা দেখেছি যে হিন্দু ধর্মের যে সমস্ত শাস্ত্রীয় বিধানগুলো রয়েছে, সেখানে কিন্তু যারা এটিকে চর্চা করেছেন, যেমন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, তিনি বিভিন্ন সময়ে নিজস্ব ব্যাখ্যায় এটিকে প্রতিষ্ঠা করতে চেষ্টা করেছেন যে ধর্ম অর্থ হচ্ছে মানব ধর্ম। অর্থাৎ ধর্মের মূল শক্তি সেই পাঁচটি, যেটি না থাকলে কখনোই মানুষ ধার্মিক হতে পারে না। এখানে হিন্দু ধর্মর শাস্ত্রবিধান মতে হিন্দুহীনতা দূর হইয়াছে যাহার, বলা হয়েছে যে হীনতা অর্থ হিংসা করা, চুরি করা, মিথ্যা বলা, এই তিন দোষ নাই যাহার সেই ভদ্র। আর হিন্দু ধর্মকে বলা হয়েছে ভদ্রের ধর্ম। প্রকৃত হিন্দু যে সেই ভদ্রলোক। একজন হিন্দু আর একজনকে ভদ্র বলিয়া ডাকে। প্রত্যেক মানুষকে প্রথমে ভদ্র হইতে হইবে। এখন অভদ্রকে যে হিংসা করে, চুরি করে, মিথ্যা কথা বলে, এটি বলেছিলেন প্রভু জগৎবন্ধু। ঠিক একইভাবে তিনি বলেছেন যে প্রত্যেক জীব হৃদয়ে হরি আছেন। জীবকে হিংসা করিলেই হরিহিংসা করা হয়, মহাপাপ হচ্ছে হরিহিংসা। কিন্তু আমরা এই শাস্ত্রীয় বিধানগুলো, আমাদের যে ধর্মীয় আচার, আমরা লক্ষ্য করি যে আমরা যারা ধর্মীয় চর্চা করি, আমরা কিন্তু দুইটি জিনিস আমরা লক্ষ্য করি। একটি হচ্ছে ধর্মীয় বিধান মধ্যে ধর্মীয় আচার, আরেকটি হচ্ছে লোকাচার। আমরা অধিকাংশ সময় দেখি যে এই লোকাচারের কাছে ধর্মীয় আচার পরাভূত হয়। অর্থাৎ ধর্মের মূল যে শক্তি, অহিংসা, সহমর্মিতা, পরম সহিষ্ণুতা, সেটিকে ভুলুণ্ঠিত হয়। আমরা এজন্য আপনাদের উপরে নির্ভর করতে চাই, আপনারা যারা ধর্মের সঠিক জ্ঞান লব্ধ করে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করতে চান, বিতরণ করেন, যাদের মাধ্যমে সমাজ সুশিক্ষিত হয়, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়। আপনাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে, কারণ আপনারা নিজেকে স্বশিক্ষিত, সুশিক্ষিত করে তাহলেই আমাদের এই ধর্মীয় অপব্যাখ্যা বা যে সমস্ত কুসংস্কারগুলো রয়েছে সেগুলোকে দূরীভূত করতে পারবেন। এটি আমাদের কাম্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ শাহ আবিদ হোসেন স্যারকে।
মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমাদের মাঝে এখন বক্তব্য রাখবে এই শহরের আজকের এই সম্মেলনের এই এলাকার গণমানুষের কণ্ঠস্বর, ময়মনসিংহ নগরের নগরপিতা মাননীয় সিটি কর্পোরেশনের মেয়র, সেই সাথে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইকরামুল হক টিটু স্যারকে মূল্যবান বক্তব্য ব্যক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। ময়মনসিংহ বিভাগের সুযোগ্য বিভাগীয় কমিশনার জনাব সালমা টাঙ্গুয়া এবং আমাদের মাঝে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, শ্রদ্ধেয়জন, ময়মনসিংহ বিভাগের কৃতি সন্তান, নন্দিত জননেতা, যিনি বারবার তার আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং ইতিপূর্বেও তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করে আজকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হিসেবে যিনি সফলভাবে দায়িত্ব পালন করছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয়জন বড় ভাই তুল্য জনাব ফরিদুল হক খানায় এবং আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত রেঞ্জ ডিআইজি জনাব শাহ আবিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন ময়মনসিংহের সুযোগ্য জেলা প্রশাসক জনাব দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত আছেন ময়মনসিংহের সুযোগ্য পুলিশ সুপার জনাব মাসুম আহমদ ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন আমাদের আরেক শ্রদ্ধেয়জন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব এতেশাম আলম। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রেখেছেন আমাদের আরেক প্রিয় ভাই, প্রিয় মানুষ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সুযোগ্য ভাইস চেয়ারম্যান জনাব সুব্রত পাল এবং মঞ্চভূষ্ট আছেন, বক্তব্য রেখেছেন বিশেষ অতিথি হিসেবে আমাদের আরেক ভাই, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি ইঞ্জিনিয়ার রতন দত্ত। বক্তব্য রেখেছেন আমাদের আরেক প্রিয়জন সম্মানিত ট্রাস্টি জনাব উত্তম চক্রবর্তী রকেট এবং আরেকজন সম্মানিত ট্রাস্টি জনাব অঙ্কুর কর্মকার সহ উপস্থিত অন্যান্য ট্রাস্টি এবং সম্মানিত অতিথিবৃন্দ এবং আজকে যাদের জন্য আয়োজন সম্মানিত পুরোহিত এবং সেবায়তবৃন্দ, সম্মানিত সুধী এবং সাংবাদিকবৃন্দ, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাই। আজকে অনুষ্ঠানের প্রথমেই আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই মহান নেতার প্রতি, যার বদৌলতে আমরা সকল ধর্মের মানুষ আজকে মর্যাদার সাথে স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসাবে বিশ্ব দরবারে পরিচয় দেওয়ার সুযোগ পেয়েছি সেই মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। আজকে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। আমি আমার সংক্ষিপ্ত জ্ঞানে আমার ছোট্ট পরিসর থেকে আমি বুঝি, যেখানে আজকে মঞ্চ সহ এই কক্ষে আমরা সকল ধর্মের মানুষ এখানে সমবেত হয়েছি। প্রত্যেকেরই যদি আমরা প্রত্যাশা জানার চেষ্টা করি, প্রত্যেকের প্রত্যাশা সেটিই হবে যে একটি শান্তিপূর্ণ সহাবস্থান, সমৃদ্ধ সমাজ। এই চাওয়াটাকে পূরণ করার জন্য আমাদের সম্প্রীতির কোনো বিকল্প নেই। আমাদের চাওয়াকে পূরণ করার জন্যই আমাদের সৃষ্টিকর্তা তিনি অনুরূপভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে মানুষের স্তরে মানুষ যেন পাশে থেকে আমরা একে অপরের পাশে থেকে সেবা করি। অর্থাৎ তিনি বলেননি যে সেই শুধু সংশ্লিষ্ট ধর্মের মানুষ সংশ্লিষ্ট ধর্মের পাশে থাকবে, অর্থাৎ বলেছেন সকল ধর্মের মানুষ মানুষের পাশে থেকে যেন সমাজ বিনির্মাণে আমরা ভূমিকা রাখি এবং মানুষকে সন্তুষ্ট করার মাধ্যমেই সৃষ্টিকর্তার নৈকট্য লাভ করা সম্ভব, এটি প্রত্যেকটি ধর্মের উক্তি। সুতরাং আমরা আজকে যে লক্ষ্যে সমবেত হয়েছি, অর্থাৎ আমাদের সামাজিক সম্প্রীতি, সামাজিক উন্নয়ন, সকল ক্ষেত্রে ধর্মীয় নেতা, ধর্মীয় গুরু যারা রয়েছেন তারা যেন ভূমিকা রাখতে পারেন। আজকে নিঃসন্দেহে বলতে পারি যাদেরকে নিয়ে আয়োজন, আমাদের সম্মানিত পুরোহিত এবং সেবায়তবৃন্দ, তারা আমাদের সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং রাখার সেই সুযোগ রয়েছে। আমরা প্রত্যেক ধর্মের মানুষ, আমাদের ধর্মীয় নেতা বলেন, ধর্মীয় গুরু বলেন, আমরা এখনো তাদের কথা শ্রদ্ধা করে স্মরণ করি। আমরা প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যখন ভালো কাজ করার চিন্তা করি, ভালো কাজ করার ইচ্ছা পোষণ করি, আমাদের ধর্মীয় নেতা বলেন,
ধর্মীয় গুরু বলেন, তাদের কাছে পরামর্শ নিয়ে, তাদের সেই সালাম, তাদের কাছ থেকে সেই আমরা দোয়া নিয়ে, আশীর্বাদ নিয়ে সেই কাজটি করার চেষ্টা করি। সুতরাং আমরা যেখানে সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় এখন আপনাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, সুতরাং আপনারা যদি বলিষ্ঠ ভূমিকা রাখেন, আমরা বিশ্বাস করি এই সমাজ থেকে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য এবং সাম্প্রদায়িক উস্কানি এটি দূর করা সম্ভব। কারণ আপনারা আজকে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আপনারা প্রত্যেকটি বাড়িতে যাওয়ার সুযোগ পান, আপনাদের কাছে প্রত্যেকে দীক্ষা নিতে আসেন। সুতরাং আগামী প্রজন্মকে আপনারা যদি ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় শিক্ষা এবং শান্তির যে বার্তা সেটি যদি তাদের কাছে পৌঁছে দিতে পারেন, আমরা বিশ্বাস করি সেই আমরা সম্মিলিতভাবে সকল ধর্মের মানুষ আমাদের সমাজকে একটি সমৃদ্ধশালী সুন্দর সমাজ গড়তে পারব। আজকে আমাদের বাংলাদেশের যে মূল মন্ত্র, অর্থাৎ বাঙালির চেতনা, বাঙালি জাতির যে চেতনা, বাঙালি জাতির যে লক্ষ্য উদ্দেশ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে উদ্দেশ্য, সকল ধর্মের মানুষ যেন ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলা করতে পারে, যে লক্ষ্য নিয়েই তিনি মহান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন। আজকে আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি। সুতরাং আমাদের কর্মের মাধ্যমে, আমাদের আচরণের মাধ্যমে যেন সমাজ বিরোধী কোনো প্রকাশ না থাকে, সেটির জন্য আপনাদের সহযোগিতা চাই। আমরা সদা সর্বদা আপনাদের সেই পরামর্শ মেনে আমরা সমাজকে করতে চাই, এটি আজকে আমাদের আপনাদের কাছে প্রত্যাশা। আজকে আমাদের মসজিদের ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, আমাদের মন্দিরের পুরোহিত বলেন, সেবায়িত বলেন, বা অন্য ধর্মের যারা যাজক রয়েছেন, বা আমাদের শিক্ষাগুরু, যারা আমাদের ধর্মীয় গুরু বা ধর্মীয় নেতা রয়েছেন, প্রত্যেকের আজকে বর্তমান সময়ে বর্তমান সরকার তাদেরকে মর্যাদা দিচ্ছেন। আজকে একটা কথা আপনারা যদি একটু বিশ্লেষণ করেন বা একটু চিন্তা করেন, আজকে আমাদের এই সর্বোচ্চ ব্যক্তি মাননীয় মন্ত্রীর সামনে আপনাদের কথাগুলো তুলে ধরেছেন, কিভাবে ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়ন করা যায়, সামাজিক উন্নয়ন করা যায়, সেই কথাগুলো আপনারা তুলে ধরেছেন। আজ থেকে যদি 15 বছরের আগের কথা চিন্তা করেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে সেই সুযোগ করে দিয়েছেন বলে আপনারা আজকে আপনাদের অভাব অভিযোগগুলো আমাদের মাননীয় মন্ত্রীর কাছে তুলে ধরছেন। আজকে বিভিন্ন সমস্যাগুলো এখানে প্রশাসন স্তরে যারা রয়েছেন তারা আপনাদের কথাগুলো শুনে সেইভাবে সমাধান করাতে আমাদের বিভিন্ন আশ্রমের পুরোহিত এবং সেবায়িতদের একইভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সম্মানিত করেছেন, তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন সামাজিক কাজে, তারা যেন আত্মনিয়োগ করতে পারেন। প্রাতিষ্ঠানিকভাবে আমাদের কি কি করণীয় সেই বিষয়গুলো দীক্ষা নিয়ে আপনারা সেই কাজগুলো করার সুযোগ পাচ্ছেন। আজকে তারা সেই সুযোগটুকু পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বদৌলতে। আজকে আমাদের ইমাম বলেন, পুরোহিত বলেন, সেবায়িত বলেন এবং মুয়াজ্জিন বলেন, প্রত্যেকেই আজকে সরকারের পক্ষ থেকে সম্মাননা সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। এবং একটি কথা না বললেই নয়, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, কয়েক বছর আগে আপনি এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে যখন এসেছিলেন, এই ধরনের একটি অনুষ্ঠানে আমাদের ধর্মীয় নেতাগণ আপনার কাছে ধর্মীয় নেতাদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য অনুরোধ করেছিলেন এবং আপনি অনেকটাই পূরণ করেছেন। তারপরেও যেটি না বললেই নয়, যার কাছে মানুষ পায় তার কাছে আবদার করে, সেটি বাস্তবতা। সুতরাং আপনার কাছে বিনয়ের সাথে অনুরোধ করি, আজকে আমরা দেখি, সামাজিকভাবে দেখি, যারা আজকে বিভিন্ন মসজিদ বলেন, আমাদের মন্দির বলেন, যারা এই জায়গাগুলো ধর্মীয় গুরু হিসেবে কাজ করছেন, তারা অনেক সময় অবহেলিত, বঞ্চিত তারা থাকেন, এটি অস্বীকার করার কোনো উপায় নেই। তারা কষ্ট করে আমাদের ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি করার জন্য কাজ করে থাকেন, কিন্তু তাদের অনেক সময় মাথার উপরে ছাদ থাকে না, তাদের মাথা গোজার ঠাঁই থাকে না, তাদের পরিবারে অভাব অভিযোগ অনটনের সীমা নেই। সুতরাং এত কিছুটা নিয়ে তারা কিভাবে সামাজিক উন্নয়ন, ধর্মীয় উন্নয়নের জন্য কাজ করবেন, এটিও আমাদের চিন্তা করতে হবে। সুতরাং বর্তমান সরকার যেহেতু আমাদের ধর্মীয় নেতাদের, ধর্মীয় গুরুদের জন্য কাজ করে যাচ্ছেন, সেই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে আজকে আপনি মাঠ পর্যায়ে আপনি প্রত্যেকটি জায়গায় সরজমিনে উপস্থিত হয়ে প্রত্যেকটি এলাকার সমস্যা শুনে আপনি সমাধান করে যাচ্ছেন। আমি আপনার কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আমাদের সম্মানিত পুরোহিত সেবায়িত সহ সকল ধর্মীয় গুরুদের সুযোগ সুবিধা এবং সম্মানী দেওয়ার ক্ষেত্রে আপনি উদার হস্তে কাজ করবেন, এটি আপনার প্রতি আমার বিশেষ অনুরোধ। কারণ আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনা সকল ধর্মের মধ্যে একটি সুন্দর সম্প্রীতি করে আমরা এগিয়ে যেতে চাই, আমাদের ভিতরে সেই অবস্থা বিদ্যমান। আজকে আমাদের সম্মানিত পুরোহিত
সেবায়বৃন্দ আছেন, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, যেটি না বললেই নয়, এই পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আজ অবধি বিভিন্ন ধর্মে আমরা দেখি ধর্মীয় আবরণ ধারণ করে অনেকেই সামাজিক সম্প্রীতি বিনষ্ট করার জন্য নানা ধরনের উস্কানিমূলক আচরণ করে থাকেন। তাদের বিরুদ্ধে আমাদেরকে সচেতন হতে হবে। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, যারা এই ধরনের কাজ করেন, আসলে কোনো ধর্মেই শান্তি বিনষ্টকারীদেরকে প্রশ্রয় দেওয়া হয় না। প্রত্যেক ধর্মই বলা হয়েছে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে সুন্দর সমাজ করতে হবে, যেটি প্রথমেই বলেছি। সুতরাং এই সুন্দর সমাজ গড়ার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই। তিনি যেই ধর্মের হোক না কেন, তিনি যদি সমাজে এবং ধর্মের সংঘাত সৃষ্টি করে তিনি যদি ফায়দা হাসিল করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের সচেতন হতে হবে, তাদের বিরুদ্ধে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এটি আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ। এবং আমি পরিশেষে আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয়, তিনি আমাদেরই সন্তান, আমাদেরই অভিভাবক, আমাদের এই অঞ্চলের মানুষ, যাকে নিয়ে গর্ব করি, তার কাছে অনুরোধ করব যে এখানে আমাদের শ্মশান ঘাটের উন্নয়নের জন্য অনুরোধ করা হয়েছে। আমি আপনার কাছে বিনয়ের সাথে অনুরোধ করব যে আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা বিভিন্ন উদ্যোগ নিয়ে আমরা অনেক উন্নয়ন করেছি, কিন্তু আমার পুত্র অভিজ্ঞতায় যেটি মনে করি যে এটি আমাদের হিন্দু ধর্মীয় প্রত্যেকটি ভাই বোনের প্রত্যাশা, যে আমাদের যদিও এটি সরকারি সিদ্ধান্তের কারণে যেহেতু গ্যাসের স্বল্পতা রয়েছে, আমাদের শ্মশান ঘাটে সরাসরি একটি গ্যাসের সংযোগ দেওয়া, যেহেতু আমাদের সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন শিল্প কারখানা সীমিতভাবে এখনো দেওয়া হচ্ছে। আমি মনে করি 64 জেলায় 64 শ্মশান ঘাট রয়েছে। অন্ততপক্ষে প্রাথমিকভাবে জেলা পর্যায়ে শ্মশান ঘাটগুলোর যদি এই গ্যাস সংযোগের ব্যবস্থা করা হয়, তাহলে আমার মনে হয় দীর্ঘদিনের আমাদের হিন্দু ধর্মীয় ভাই বোনদের এই প্রত্যাশা পূরণ করা সহজভাবে সম্ভব হবে। আপনার প্রতি আমি বিনীতভাবে এই অনুরোধ রাখছি। এছাড়াও আপনার মাধ্যমে আমরা এই ময়মনসিংহ মহানগরের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন চাই, কারণ আপনি আমাদের এই এলাকার মানুষ, আপনি এই এলাকা সম্পর্কে ভালো জানেন, বুঝেন। সুতরাং আলাদাভাবে আপনার কাছে তুলে ধরার আমার মনে হয় যে আপনার কাছে প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, কারণ আপনি প্রত্যেকটি বিষয়ে আপনি অবগত আছেন। সুতরাং আপনি এটি দেখবেন, আপনি সেই বিষয়ে পদক্ষেপ নেবেন। এবং আমি আপনার কাছে বিনয়ের সাথে অনুরোধ করব যে আমাদের এই বিষয়টি আপনি দৃষ্টি দিয়ে আপনি আমাদের প্রত্যাশা পূরণ করবেন, কারণ আপনি ডাইনামিক মানুষ, জনপ্রিয় মানুষ, যেখানেই যখন যে দায়িত্ব পালন করেছেন আপনি সফলভাবে সেই দায়িত্ব পালন করে সেটি প্রমাণ করেছেন যে আপনি একজন সফল মানুষ। সুতরাং আপনার কাছে এই দাবিটি আমাদের রইল। আমরা সকলে মিলে সম্মিলিতভাবে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যাশা মতে সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলব, এই প্রত্যয় ব্যক্ত করে, এবং বিভিন্ন জেলা থেকে আমাদের সম্মানিত পুরোহিত এবং সেবায়তবৃন্দ যারা এসেছেন, আমি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। সরকারের মাননীয় মন্ত্রী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সুযোগ্য মন্ত্রী, মাননীয় মন্ত্রী জনাব ফরিদুল হক খান এমপি, তৃণমূল মানুষের নেতা, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের জননেতা জনাব ফরিদুল হক খান এমপি, প্রধান অতিথি মহোদয়কে আমাদের মঞ্চে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের সুযোগ্য বিভাগীয় কমিশনার জনাব উল্লেখ সালমা গাম্বিয়া কতটুকু কথা ওনার সাথে হয়েছে, একজন যোগ্য ব্যক্তি হিসাবে তাদের যিনি দায়িত্ব পালন করছেন সর্বদিকে তার সুনজর আছে, আপনাদেরকে বেশি নজর আছে। এখানে উপস্থিত আছেন আমাদের ডিআইজি মহোদয় জনাব মোহাম্মদ শাহ আবিদ হোসেন বিপিএম। উনি যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্যের মধ্যে কিন্তু বেশ কিছু উদ্ধৃতি দিয়ে কথা বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে উপস্থিত আছেন আমাদের দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা প্রশাসক, জনাব মাসুদ মাহমুদ ভূঁইয়া বিপিএম পুলিশ সুপার। এখানে উপস্থিত হন শ্রী সুব্রত পাল সিআইপি ভাইস চেয়ারম্যান। অনন্ত 2 ঘন্টা বক্তব্য দিলেন, তার বক্তব্য শেষ হয় না, অনেক ভালো বলেছেন।
সরি আমার ভুল হয়ে গেছে, আমার সদস্য হয়ে নাম বলিনি এখন। জনাব ইকরাম হসপিটাল নেওয়ার ময়মনসিংহ সিটি কর্পোরেশন, উনি আমার সাথে অত্যন্ত সুসম্পর্ক, সবসময় টেলিভিশনে যোগাযোগ। আর ময়মনসিংহ আমি যতবার এসেছি কোনোদিন উনি কিন্তু অনুপস্থিত ছিলেন না, আন্তরিকতার বহিঃপ্রকাশ।